Hello everybody, welcome back to my YouTube channel. আমি Dietician Runia Ghatak, wishing all of you a very happy new year. এই বছর শুরুর সাথে সাথে কিন্তু শীতটাও জাঁকিয়ে পড়েছে, আর শীত একটু বেশি পড়লেই কি হয়, একটু চটপটা স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে, সে হোক বিকেলের স্ন্যাক্স বা ডিনার অথবা ছুটির দিনে সকালের ব্রেকফাস্ট। মনে হয় একটু নতুন কিছু প্রিপারেশন খাই। আর যেহেতু ইয়ার এন্ডিংয়ের সময়টা আমাদের পার্টি গেট টুগেদার লেগেই থাকে, তো যার জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও বেশ ভালোই জম্পেশ হয়। এর ফলস্বরূপ কি হয়, ওজন বেড়ে যায়, এবং আমরা তখন বুঝতেও পারি না যে আমাদের ওজনটা কিন্তু বেড়ে গেছে, কারণ আমরা সোয়েটারের তলায় থাকি, জ্যাকেট সোয়েটার পরে থাকি, কিছু বুঝতে পারি না। যখন শীতটা চলে যায় তখন আমরা বুঝতে পারি যে ওজনটা আমাদের কতটা বেড়েছে, কোথায় কতটা ফ্যাট জমেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা ডায়েট চার্ট শেয়ার করব, যেটা ফলো করলে তোমার এক্সেস ফ্যাট যা আছে সেটা কিন্তু লস হবে, এইটুকু সিওরিটি দিতে পারি। আর যদি তোমরা আইডিয়াল ওয়েটেই থাকো তাহলে সেটা অবশ্যই মেনটেন হবে। আর যেটা হবে সেটা হচ্ছে এই সিজনে তোমাদের কিন্তু প্রচণ্ড ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। আর ডায়েটটা কিন্তু পুরোটাই উইন্টার স্পেশাল, বিকজ উইন্টারে যে ধরনের সবজি ফল পাওয়া যায় সেইটা দিয়েই কিন্তু ডায়েটটাকে তৈরি করা হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে যখনকার যে সবজি বা ফল অ্যাভেলেবেল, মানে সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটা ইনটেক করা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো আজকের ডায়েটটাও কিন্তু আমাদের এখন এই সিজনে যা যা সবজি এবং ভেজিটেবলস অ্যাভেলেবেল সেটা দিয়ে কিন্তু ডায়েট চার্টটা তৈরি করা হয়েছে। তো চলো আমরা স্টার্ট করি ডায়েট চার্ট। ডায়েট চার্টটা শেয়ার করবার আগে তোমাদের আমি তিনটে কথা বলবো, যে তিনটে পয়েন্ট কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে যে জল খেতে হবে। শীতকালে যেটা হয়, ঠান্ডা পড়ে এবং জলটা অনেক সময় ঠান্ডা থাকে বলে আমাদের জল খাওয়া একটা অ্যালার্জি হয়ে যায়। এইভাবে কিন্তু অনেকটা জল ইনটেক আমাদের কম হয়, এবং সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ঠিক নয়। তো একদম গরমকালের মতো 3.5-4 লিটার না খেলেও অন্তত 2.5 থেকে 3 লিটার কিন্তু জল ইনটেক করতেই হবে, এবং সেটা নিজে মেপে যদি মনে হয় একটু লিউকম করে নিয়েও কিন্তু জলটা তোমরা খেতে পারো, কিন্তু জলটা কিন্তু অবশ্যই মেপে 2.5 থেকে 3 লিটার খাবে। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজও কিন্তু একটা করে নিয়ে আসে। আজকে করেছি, আজকে শীত করছে, আজকে আর যাবো না, কাল তো করেছি, এরকম করলে কিন্তু চলবে না। প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ কিন্তু করতেই হবে। আর 3 নম্বর হচ্ছে স্পাইসি খাওয়া দাওয়ার এই সময় একটা ইচ্ছা আসে, যেহেতু একটা বেশ ঠান্ডা ওয়েদারটা, বিকেলবেলা চায়ের সাথে মনে হয় একটু হলে ভালো হতো, কিন্তু সেটা কিন্তু একটুখানি মেপে করতে হবে। ধরো একদিন খেলে, 2 দিন অফ দিলে, আবার তারপর দিন খেলে, বা অনেকে আছে মানে সকালে ব্রেকফাস্টও টেস্টি খাচ্ছে, বিকেলেও খাচ্ছে, ডিনারেও খাচ্ছে, এরকম করলে কিন্তু চলবে না। নিজেকে কিন্তু একটুখানি সংযত করে মেপে খেতে হবে। তাহলে অনেক ভালো ডিশ শীতকালে অ্যাভেলেবেল, আমাদের বাঙালিদের বিশেষ করে অনেক রকম ডিশ এই সময় আমরা খাই। প্রত্যেকটা এনজয় করো, কিন্তু সেটাকে কিন্তু মেপে এবং একটুখানি বুঝে শুনে। এবার চলো ডায়েট চার্টে প্রথমে হচ্ছে মর্নিং ড্রিঙ্ক। তো শীতকালে মর্নিং ড্রিঙ্ক বলতে জিঞ্জার টির থেকে বিকল্প কিন্তু কিচ্ছু নেই। চায়ের মধ্যে আদা, গোলমরিচ এবং দিয়ে তোমরা চাটা খেতে পারো। আর যদি চা খাওয়ার অভ্যাস না থাকে তাহলে সেক্ষেত্রে জলের মধ্যে 1 কুচি আদা, 3-4টে গোলমরিচ আর দারচিনি, এইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে ছেঁকে কিন্তু খাও। এর থেকে বিকল্প কিন্তু শীতকালে মর্নিং ড্রিঙ্ক আর কিচ্ছু হতে পারে না। এটা ভীষণভাবে কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তোলে। এবার আসি ব্রেকফাস্টে। তোমরা অবশ্যই 1 কাপ গরম দুধ খেতে পারো, আর অথবা দুধ যদি কেউ যারা খাও না তারা ডিম সেদ্ধ খেতে পারো, মানে একটা প্রোটিন কোনো সোর্স আমি খাওয়ার কথা বলছি। আর এর সাথে অবশ্যই ভরপেট খাবার খাবে। এখন তো বিভিন্ন রকম লিফি ভেজিটেবলস অ্যাভেলেবেল, যেমন ধরো পালং শাক, মেথি পাতা, ধনে পাতা, এই ধরনের পাতাগুলো দিয়ে মুগ ডাল বা বেসন দিয়ে চিল্লা বানিয়ে কিন্তু খাওয়া যেতে পারে। কারণ এভাবে চিল্লা বানিয়ে খেলে পেটটা কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে। I can't think.
মিড মর্নিং স্ন্যাকে কিন্তু ফলই খেতে হবে এবং যে কোনো সিজনাল ফ্রুট খেতে পারো, তবে শীতকাল মানে তো আমরা সিজনাল ফ্রুট একটাই বুঝি, সেটা হচ্ছে কমলালেবু। সুতরাং কমলালেবু কিন্তু এখনও পর্যন্ত সারা বছর সেভাবে পাওয়া যায় না, একমাত্র শীতকালেই আমরা পাই। তাই প্রত্যেক দিন মানে 2টো করে কমলালেবু অবশ্যই খাবে, এটা কিন্তু মিস করো না। এর থেকে কিন্তু তোমরা অনেক ভিটামিন সি পাবে এবং বিভিন্ন রকম ভিটামিনস এবং মিনারেলস পাবে, যেটা নাকি সারা বছর কিন্তু আমরা আর পাবো না। এবার এসছি লাঞ্চে অবশ্যই একটা নর্মাল ডায়েট, ভাত ডাল তরকারি মাছের ঝোল। ভাতটা পরিমিত পরিমাণ খেতে হবে, ইচ্ছা মতো বেশি খেয়ে নিলাম সেটা করলে চলবে না। আর সবজিতে থাকবে ভেরিয়েশন, যেমন কি এখনকার যে সিজনাল সবজি, যেমন পালং শাকের তরকারি, পালং শাক, মূলো, শিম, গাজর, কড়াইশুঁটি দিয়ে তরকারি, বা শিম দিয়ে ধনেপাতা দিয়ে শিম পাতুরি, বা মূলো, হ্যাঁ, এই ধরনের যে সবজিগুলো এখন পাওয়া যায় সেগুলো কিন্তু ডায়েটে রাখতেই হবে। আর যারা অফিসে যায় তাদের জন্য বলবো যে দুপুরবেলায় যদি ডালিয়া বা ওটসের খিচুড়ি খাওয়া যায় এবং তার সাথে একটা সিজনাল সবজি খাওয়া যায়, সেটা কিন্তু অনেকক্ষণ মানে পেটটা ভর্তিও রাখবে এবং মানে চট করে খিদে পাবে না, এবং ভীষণভাবে কিন্তু এটা এর নিউট্রিটিভ ভ্যালুটাও কিন্তু অনেকটা বেশি। এইবারে হচ্ছে ইভিনিং টাইমটা কিন্তু মারাত্মক একটা টাইম, কারণ এই সময় কি হয়, অফিস থেকে ফিরে এসে মনে হয় চটপটা কিছু খাই, বা অফিসে ফেরবার সময় মানে রাস্তা থেকেই কিছু একটু কিনে নিয়ে আসা হয়, আর বাড়িতে থাকলেও মনে হয় এটা ওটা বানিয়ে খাই, বা পাড়ার দোকান থেকে কিছু একটু কিনে এনে খাই। কিন্তু আমি বলছি না এটা একদম করবে না, কিন্তু ঠিক আছে এটা সপ্তাহে 2 দিন করো, বাকি 5 দিন কিন্তু অবশ্যই একটু হেলদি ডায়েট খাওয়ার চেষ্টা করো। আর যেহেতু এই সময় না ঠান্ডায় হট করে ঠান্ডা লেগে যাওয়ার বা সর্দি হওয়ার একটা প্রবণতা থাকে, তাই প্রত্যেক দিন চায়ের সাথে নিয়ম করে অ্যালমন্ড বা আখরোটটা কিন্তু রাখবে, কারণ অ্যালমন্ড বা আখরোটটা খেলে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বাড়বে, এবং যার ফলে এইসব ঠান্ডা লাগা বা এই ধরনের প্রবণতা থেকে অনেকটা এর হাত থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপর আসছি কি খাওয়া যেতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে কড়াইশুঁটিটা যেহেতু এই সময় একটা মানে ভীষণভাবে সিজনাল উপকারী একটা সবজি, তো তোমরা একটা কাজ করতে পারো, যদি মুড়ি খাওয়ার অভ্যাস থাকে, মুড়ির মধ্যে শসা, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো দিয়ে মেখে খেতে পারো, বা চিড়ে ভাজার সাথেও কড়াইশুঁটি দিয়ে খেতে পারো, একটু কড়াইশুঁটিটাকে সতে করে নিয়ে খেতে পারো, বা গাজর টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা যেটা আমরা আলু কাবলি বলি, ওটা আলুটাকে কম দিয়ে সবজি দিয়ে কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে একটা চাট বানিয়ে খেতে পারো। এছাড়া ইভিনিং স্ন্যাকের আর একটা দারুণ অপশান হচ্ছে স্যুপ। পালং শাক, টমেটো, গাজর, বিট, এখন তো অ্যাভেলেবেল অনেক রকম সবজি, এগুলো দিয়ে কিন্তু দারুণ একটা স্যুপ বানিয়ে খেতে পারো। সেটা হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলসে একদম ঠাসা হয় এই ধরনের স্যুপগুলো, এবং প্যালেটেবলও হয়। আর অফিস থেকে ফিরে এসে যদি এই ধরনের একটা স্যুপ খাও একটু গোলমরিচ ছিটিয়ে, তাহলে কিন্তু প্রচণ্ডভাবে তোমরা এনার্জি পাবে, আর একদম ভাইটামিনস মিনারেলসে তোমরা ঠাসা বললামই। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ডিনারে তো রুটি, শীতকালে রুটিটাই ভালো লাগে, আর অবশ্যই রুটিটা মেপে খেতে হবে। আর রুটি তৈরির টেকনিকটা আমি তোমাদের একটা বলছি, যে যত রকম শাক পাতা পাওয়া যায় এই সময়, তো যে কোনো প্রত্যেকটা শাক পাতাকে মিশিয়েও করতে পারো, অথবা যে কোনো একটা শাককে ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তাই দিয়ে আটাটা মাখবে, এবং ওই আটাটা দিয়ে কিন্তু রুটি বানাবে। তাহলে কি রুটিটা কিন্তু মানে ভিটামিনস মিনারেলস কন্টেন্টটা অনেকটা বেড়ে যাবে। এই রুটি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল, যত রকমের সবজি আছে, যেটা দুপুরবেলার ক্ষেত্রে আমি বললাম, মিক্সড ভেজিটেবল কিন্তু খেতে পারো। আর তার সাথে যদি মনে হয় 1 কাপ স্যুপ বা একটা ডিম সেদ্ধ বা চিকেন রাখতেই পারো, কিন্তু এই যে প্রথম দুটো বললাম এই দুটো কিন্তু রাখবে। আর ডিনারের টাইমটা কিন্তু 9টা পার করবে না, কোনো মতেই 9টা পার করবে না। আর বেড টাইমে 1 কাপ দুধ খাও, তার মধ্যে একটু হাফ চামচের মতো হলুদ দিয়ে দুধ খেতে পারো। আর বাট ডিনার টাইম কিন্তু 9টার থেকে কোনো মতেই যেন দেরি না হয়। তো এই ছিল আজকের ডায়েট চার্ট, তোমরা এটা ফলো করে দেখতে পারো। আশা করি তোমরা এটা ফলো করলে ফল পাবে। আর হ্যাঁ, এক্সারসাইজটা কিন্তু করতেই হবে, সেখানে কুড়েমি করলে কিন্তু চলবে না। দিনের যে কোনো একটা সময় শীতটাকে মানে প্রচণ্ড বকে তাড়িয়ে দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট কিন্তু এক্সারসাইজ তোমাদের করতেই হবে। এক্সারসাইজ এবং ডায়েট দুটো একসাথে করলেই কিন্তু তুমি তোমার ওয়েটটাকে একটা জায়গায় ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবে।
তাহলে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আজকে তাহলে এইটুকুই। নতুন বছর তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, এটাই আশা রাখি। দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।